কি কইলি? 1 টাকাও ইনকাম করতে পারোস নাই, তার উপর আবার সন্ধ্যার আগে বাসায় পড়ছস। আজকে তো তোর খাওন বন্ধ হয়, তোর পিঠের চামড়া এখন আমি উঠাইতাছি, দাঁড়া। ভাবি, অপদার্থর বাচ্চা, তুই এতদিন পর বাসায় এসে আমার গায়ে হাত তুললি? দাঁড়া। শ্রাবণ, এই শ্রাবণ, এই কি হয়েছে? তোমার এই অপদার্থ ভাই এতদিন পর বাসায় এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার একটা থাপ্পড় মেরে বসছে। কি? ওর এত বড় সাহস! এই, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস, ওকে থাপ্পড় মেরেছিস? এটা কেমন ভাইয়ের বউ? আর কি এদিকে হেন, আরে এদিকে বল। এই অন্ধ বুড়ার কথা, এদিকে বসুন। শোনেন, এটা নতুন জায়গা, এই জায়গায় বহাই দিলাম আপনারে। এই জায়গায় আজকে থেকে বইবে ভিক্ষা করবেন। এলাকায় তো আপনার ভিক্ষা করতে পাঠাইতে পারি না, আপনার নাকি শরম করে, সবাই আপনার চিনি, আপনি ভিক্ষা চাইতে পারবেন না। এর লিগে এই জায়গায় না দিছি, ওই পিছনে পিছনে গার্মেন্টস, বুঝছেন? আর কিছুক্ষণ পরে গার্মেন্টস ছুটি, এনে চুপচাপ বহেন আপনি। আপনার পিছনে গার্মেন্টস, একটু পরে গার্মেন্টস ছুটি হইব, এদিক দিয়ে মানুষজন যাইবো। মানুষ গেলে তো আপনি আলাপ পাইবেন। কাইন্দা কাইটা আকুতি মিনতি কইরা সবাই রাতে পায় ধইরা ভিক্ষা চাইবেন। 500-1000 টাকা করে দিন মানুষ ভিক্ষা দেয়, বুঝতে পারছেন? এই জায়গা আপনি চিনেন না, আর এই জায়গা আপনারা কেউ চিনে না, যে আপনার শরম করবো ভিক্ষা চাইতে। আর শুনেন, আরেকটা কথা কয়ে দিই, 1000 টাকা নিম্নে 1000 টাকা ভিক্ষা লইয়া তারপর বাসা যাবেন, নইলে কিন্তু আপনার খাওন নাই, কয়ে দিলাম। বৌমা, আচ্ছা আমি অন্ধ দেখা আমার দিয়ে ভিক্ষা করা মা। একটা সময় গেছে বৌমা, পুরোটা সংসার আমার উপরে চলছে। যখন যেটা আবদার করছো তাই দিছি, কোনো শখ তোমার অপূর্ণ রাখছি। আর এখন আমি অসুস্থ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, তাই বলে আমার দিয়ে তুমি ভিক্ষা করাও? এই চুপ করেন তো, আপনার নাকি কান্দা আবার শুরু করে দিছেন। আপনি কোন যুগে কাজ করছেন, সংসার চালাইছেন, এগুলো না বহু আগের যুগের কথা, বুঝছেন? ইতিহাস হয়ে গেছে এখন। ওই বালের পেঁচার পেয়ে এখন লাভ নাই তো, এখন ভিক্ষা করেন, আপনার বসায় বসে কেউ খাওয়াইবো না। আসুনেন, এই যে আমার যে নাকে কাইন্দা কিন্তু এত কথা কইতাছেন না, আমার লগে না কাইন্দেন, যারা যাইবো হ্যাঁ করে ধইরা কাইন্দেন, তাইলে কটা টাকা বেশি পাইবেন। এই যে গামছা বিছাই দিছি, গামছা বিছাই দিছি। এদিকে আমার কোথাকার যত জ্বালা আমার উপরে। এত মানুষ মরে, আপনি মরে গেলে তো বেঁচে যেতাম না। মরেন না, কান্দর পর ভয় খাইতেছেন, ভিক্ষা করবেন না কি করবেন? হ্যাঁ, আপনার ভয় ভয় খাইবে কেউ? ঠিকই কইছো বাবা, মরে গেলে ভালো হইতো, তোমার অত্যাচারের থেকে তো বাঁচতাম। ভয় থাকেন, ভিক্ষা করেন, আর সন্ধ্যার আগে বাসায় যাইবেন না, কয়ে দিলাম। সন্ধ্যার আগে যদি বাড়ি ফিরেন তাহলে তো বুঝেনি। সকাল থেকে তো কিছু খাইতে হতো না, আমার খিদা লাগছে না। এই এই এমন করে দিচ্ছেন কেন? হ্যাঁ, রাস্তার ভিতরে কোথায় কোথায় মারোকে? মারবো না, কি করবো? হ্যাঁ শোনেন, সারাদিন এই জায়গায় বয়ে থাকবেন, এই যে গার্মেন্ট ছুটি হইব, এমনিও মানুষজন, অনেক মানুষজন এই রাস্তা চলাফেরা করে, বুঝছেন? সবাই ধরবেন, কান্দাকাটি করবেন, টাকা পয়সা লইবেন। 1000 টাকা জানি একদিনে উঠান আপনি। 1000 টাকার কমে যদি আপনি লইয়া বাসায় যান, খাওন তো পাইবেনই না, মার খাইবেন মনে করেন। মানুষের টাকা না দিলে কি আমি জোর করে লমু? বৃদ্ধ বাবাকে যে ভিক্ষা করাচ্ছে, এটা কি ঠিক? আপনারা দেখেন তো। মানুষের ধরে ধরে জোর করে নেবেন কেন টাকা? কানবেন, হাতে পায়ে ধরে কানবেন, কইবেন আপনি অসহায়, কেউ দুনিয়ার মধ্যে নাই আপনার বাচ্চা, কইতে পারেন না মানুষে? এমনিতে আমার লগে লেকচার দিতে পারেন ভালো ভালো। আসলে কে নাই আমার, আসলে কে নাই, মরে গেলে ভালো হইতো। শুনেন, একটু পরে গার্মেন্টস ছুটি হইব, এত চিল্লাচিল্লি করতে পারবো না আমি আপনার লগে। এই মানুষের ধরে ধরে কান্দাকাটি করবেন আর টাকা পয়সা লইবেন, ভিক্ষা লইবেন, বুঝছেন? যত সময় বাসায় গেলাম, সন্ধ্যার আগে বাসায় যাবেন না, কয়ে দিলাম। তাহলে তুমিও বউ আমার লগে। বাবা, ও বাবা, বাবা, কি অত্যাচার করে আমার উপরে। আমি এমনিতে অসুস্থ মানুষ, তারপরে চোখে দেখি না, আমার দিয়ে ভিক্ষা করায়। ও বাবা, ও বাবা, কয়টা টাকা দেন না বাবা, সকাল থেকে না খাওয়া। ও স্যার, স্যার, ও স্যার, আল্লাহর রাস্তায় কিছু দিয়া যান, আমি অন্ধ মানুষ, আল্লাহর রাস্তায় কিছু দিয়া যান। কি ব্যাপার? এটা তোমার বাবার কণ্ঠ? বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি এখানে রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? বাবা, কে আপনি? আমি তোমার ছোট ছেলে জিসান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি কিভাবে চিনবো বাবা, আমি তো অন্ধ। জিসান তুই? কি, তুমি অন্ধ? তুমি কিভাবে অন্ধ হলে? বাবা ওঠো, ওঠো বাবা।
কি হয়েছে বাবা, বলো আমাকে। কি হয়েছে বাবা, তুমি কান্না করতেছো কেন, বলো আমাকে। তোর বড় ভাই আর তোর বড় ভাবির কথা ছিল, আমি তোর বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, সব আমার পাপের ফল। দেখেছো এই অনলাইনের শাড়িটা, এই শাড়িটা কিন্তু তোমাকে খুব ভালো মানাবে। ভাইয়া আমাকে 2000 টাকা দাও। কি 2000 টাকা? 2000 টাকা দিয়ে তুই কি করবি? আসলে চট্টগ্রাম একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওনারা আমাকে ডেকেছে, গিয়ে দেখি যদি চাকরিটা হয়। কি বললা, কি বললা তুমি? ভাবি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, ওনারা আমাকে যেতে বলেছে, এজন্য কিছু টাকা লাগবে। টাকা কি গাছের পাতা? তোমার ভাইকে একটা টাকার গাছ লাগায় রাখছে যে তুমি 2 দিন পর পর এসে টাকা চাবা আর ওই গাছ থেকে সিরা সিরা তোমার টাকা দিয়ে দিব? তোমার যেই বাসা রাখছি, খাওয়াইতাছি, পড়াইতাছি, এটা কি যথেষ্ট না তোমার জন্য? 2 দিন পর পর তুমি চাকরির নাম করে টাকা নাও, কিন্তু তোমার চাকরি তো হয় না। আসলে তুমি চাকরির জন্য টাকা নাও না, টাকা না হচ্ছে গাঞ্জা খাওয়ার জন্য। গাঞ্জা খায় পয়সা থাকো, এই জন্য তোমার চাকরি হয় না। ভাবি তুমি এসব কি বলতেছো? যা বলছি ঠিকই বলছি। তুমি তো টাকা নিয়ে কোথাও গিয়ে ইন্টারভিউ দাও না, তুমি টাকা নিয়ে গাঞ্জা খাও, আর সেজন্য তোমার চাকরি হয় না। তুমি যদি চাকরির জন্য টাকা নিতা তাহলে তোমার চাকরি এতদিন হয়ে যেত। চাকরির নাম কইরা কইরা টাকা নাও আর গাঞ্জা খাও। ভাবি আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যখনই ভাইয়ের কাছে টাকা চাই তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি তো ভাইয়ের কাছে টাকা চেয়েছি, তোমার কাছে তো টাকা চাইনি, তাহলে তুমি এরকম করো কেন? বিয়াদব থাকার, আমাদেরটা পয়সা পয়সা খাইতেছো পড়তেছো, আবার আমার মুখে মুখে তর্ক করো। আজকের পর থেকে তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, আজকে এর একটা হেস্ত ন্যস্ত করে ছাড়বো আমি। ভাইয়া ভাবি তোমার সামনে আমার গায়ে হাত তুললো, আর তুমি কিছু বলতেছো না। কি বলবো আমি, কি বলবো? ও যা করেছে একদম ঠিকই করেছে। 2 দিন পর পর চাকরির নাম করে আমার কাছে টাকা নিয়ে করিস কি? তোর তো চাকরি বাকরি কিছু হবে না, বেকার অপদার্থ কোথাকার। চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? কি হবে আবার? আপনার ছোট ছেলে কোনো কাজ বাজ তো করেই না, বেকার। ভাই ভাবির উপরে বসে বসে খাইতাছে পড়তাছে, আর 2 দিন পর পর আইসা আপনার বড় ছেলে থেকে টাকা চায়। এত টাকা দেও করে নাকি? কে টাকা কেন চাইছিস তোর ভাইয়ের কাছে? আসলে বাবা চট্টগ্রাম একটা কোম্পানিতে চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওনারাই আমাকে ডেকেছে, ওইখানে যাওয়ার জন্য তো কিছু টাকা লাগবে, এই জন্য আমি ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম, আর ভাইয়ের কাছে টাকা চেয়েছি বলে ভাবি আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, ভাই ভাবির ঘাড়ের উপরে পয়সা পয়সা খাস, তার উপর আবার 2 দিন পর পর আইসা টাকা চাস। এই তুই মরতে পারস না? তোর জন্য কি দেশে কোনো কাজকর্ম নাই? রিক্সা চালা, ভ্যান চালা, সবজি বিক্রি কর, দিন মজুরের কাজ কর, আর যদি তাও না পারস যাই আত্মহত্যা কর। তুই সংসারের একটা বোঝা, তুই একটা অভিশাপ। ভাইয়ের কাছে টাকা চাস, ভাবির হাতে চর খাস, ফকিরের মতো ভিক্ষুকের মতো আইসা হাত পাতো, লজ্জা শরম কিছুই নাই তো। শোন, তোর আমি সাফ সাফ বলে দিতেছি, তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। সেই দিন এই মুখটা দেখাবি যেদিন কিছু একটা করতে পারবি, কাজকর্ম করতে পারবি, আর এই বেকারত্বের সাইনবোর্ডটা তোর গলার থেকে ছুলে পড়ে যাবে সেদিন। এর আগে এ বাড়িতে আসবি না, আর এই বাড়িতে থাকবিও না, আর এই মুখটা আমাকে দেখাবি না। এটা ঠিক আছে বাবা, কেমন ভাইয়ের বউ? আমি যেহেতু এই সংসারের বোঝা, কাজটাকে ঠিক করতে আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। ভিডিওটা বুঝতে আর পারবেন। কখনো এই বাসায় আসবো না, আমার এই চেহারা আমি তোমাদের কাউকে আর কখনো দেখাবো না। যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো, সেদিনই তোমরা আমাকে দেখতে পাবে। ভালো থেকো তোমরা। হ্যাঁ যাও যাও, তুমি যে জীবনে কি করবে এটা আমাদের ভালো করে জানা আছে। ভালো হইছে, একদম অপরটা বিদায় হইছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর মাথা গরম করো না, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। বাবা অতীতে কি হয়েছে না হয়েছে আমি সবকিছু ভুলে গিয়েছি, তুমিও সবকিছু ভুলে যাও। তখন আমি বেকার ছিলাম বলে তোমরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছো। বাবা তুমি আমার সাথে বাসা চলো। ভাই আর ভাবির কত বড় সাহস, ওরা তোমাকে অত্যাচার করে, তোমাকে দিয়ে ভিক্ষি করায়, ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো আমার সাথে। তুই বেকার ছিলি বলে তোর ভাই আর ভাবি সারাক্ষণ চিল্লাচিল্লি করতো, কাউ কাউ করতো, এবং তাদের কথা শুনে আমি তোরে বাড়ির থেকে বের করলাম। আর তোরে বের করার পর থেকেই বাবা আমার উপর যে একটা মানসিক নির্যাতন করছে, বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করাইছে, এমনকি কাপড় চোপড় পর্যন্ত আমাকে দিয়ে ধোয়াইছে, বাজার হাট করাইছে, ঘর মুছাইছে।
সেগুলি না শুধু পাশাপাশি আমার উপরে শারীরিক নির্যাতনও করতে হয়েছে, বললি না তুমি অন্ধ হইলে কিভাবে? আমার উপর শারীরিক নির্যাতন করতে করতে একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে আমি অন্ধ হয়ে যাই। আর আমি অন্ধ হওয়ার পরে আমাকে বলে, কানাচ্ছ তাড়াতাড়ি কি বসে বসে খাওয়াবো, তুই উপার্জন করবি। আমি বলছি, বাবা আমি কিভাবে উপার্জন করবো, আমি তো চোখেই দেখি না। যে ভিক্ষা করবি, আমার এলাকায় দেয় না, এলাকার মানুষজন চিনবো, এই জন্য এলাকার থেকে অনেক দূরে আই না, এখানে বসায় দেওয়া যায়। আর যাওয়ার সময় বইলা যায় 1000 টাকার একটা টাকা কম হইলে তোর হাড্ডি বাসলি ভাঙা ফেলবো। এই আমার ভাগ্যের নিয়ে। বাবা তুমি কান্না করো না, এখন তো আমি চলে আসছি, এখন তোমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি চলো বাবা, তুমি আমার সাথে বাসায় চলো, ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো বাবা। আমি বাসা যাবো না, বৌমা বলে গেছে 1000 টাকার যদি একটা টাকা কম হয়, একটা পয়সাও কম হয়, খাবার তো কানার বাচ্চা তোরে দিবই না, তোর পিঠের চামড়া তুইলা বেলাবো আমি। আমি আর নির্যাতন সহ্য বিরুদ্ধে করতে বাবা পারি না কান্না রে করতেছে, বাপ। দেখে কষ্ট আর লাগতেছে। বাড়ি কি করবো আমি কাজটা? যাবো না। ওদের এত বড় সাহস, ওরা তোমার গায়ে পর্যন্ত হাত তোলে। বাবা তুমি কোনো চিন্তা করো না, তখন আমি বেকার ছিলাম বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু এখন আমি আর কিচ্ছু সহ্য করবো না, এখন আমি আর বেকার না। তুমি আমাদের এই সংসারের জন্য অনেক কিছু করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, আমাদের দুই ভাইকে তুমি মানুষ করেছো। আর এখন কি না, এই শেষ বয়সে এসে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষি করবে, আর সেটা আমাকে দেখতে হবে? আমি সেটা দেখতে পারবো না বাবা, আমি এটা সহ্য করতে পারবো না। তুমি চলো, আজকে বাসায় চলো, ভাই আর ভাবির কাছ থেকে আমি কড়াই গন্ডা হিসাব দেবো, আজকে ওদের একটা উচিত শিক্ষা আমি দেবো। তুমি চলো বাবা, তুমি আমার সাথে চলো। চলো বাবা, চলো। আমার জুতো লাগো। বাবা এই যে আমি আমি নিয়েছি সব কিছু, তুমি চলো, এদিকে চলো বাবা, আস্তে। কিরে অন্ধর বাচ্চা অন্ধ, তোরে না আমি গার্মেন্টসের সামনে বহাই দিলাম ভিক্ষা করার লিগা, আর কই আইলাম সন্ধ্যার আগে বাসায় আইবি না? কয় টাকা ইনকাম করছস যে সন্ধ্যার আগে বাসায় পড়লি? দে টাকা দে। বাবা একটা টাকাও পাইনি। কি কইলি? 1 টাকাও ইনকাম করতে পারোস নাই, তার উপর আবার সন্ধ্যার আগে বাসায় পড়ছস। আজকে তো তোর খাওন বন্ধই, তোর পিঠের চামড়া এখন আমি উঠাইতাছি, দাঁড়া। ভাবি এবার উচিত কাজ করছে, উচিত শিক্ষা হইছে ওর। অপদার্থর বাচ্চা, তুই এতদিন পর বাসায় এসে আমার গায়ে হাত তুললি? দাঁড়া। শ্রাবণ, এই শ্রাবণ, হ্যাঁ কি হয়েছে? তোমার এই অপদার্থ ভাই এতদিন পর বাসায় এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার একটা থাপ্পড় মেরে বসছে। কি ওর এত বড় সাহস? এই তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস, ওকে থাপ্পড় মেরেছিস? কি রে, তুই আমাকেও থাপ্পড় মারলি? হ্যাঁ তোকে থাপ্পড় মারলাম, তোর বউকেও থাপ্পড় মারলাম। আমার তো ইচ্ছা করতেছে তোদের দুজনকে এখানে জ্যান্ত পুঁতে ফেলি। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবি? বাবা তোমার সামনে তোমার এই অপদার্থ বেয়াদব ছেলেটা আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতে চাইছে, আর তুমি কিছু বলছো না? কি আর বলবো, একটা সময় বেকার ছিল, তোর ঘাড়ের উপরে বসে খাইছে, এই জন্য তুই তোর বউ সারাদিনই ওরে বকাঝকা করছস, অপমান অপদস্থ করছস। তারপর তো একটা সময় ওর বাড়ি থেকে বের করে দিছি, এখন তো তোরটাও খায় না, তোর বোরটাও খায় না, আর তোর ঘাড়ের উপরও থাকে না। এখন আর আমি কি বলবো? বাবা আমাকে কি বলবে তার আগে তুই বল, বাবা কিভাবে অন্ধ হলো? বাবাকে দিয়ে তুই আর তোর বউ কেন ভিক্ষে করাস? তা না হলে তোকে আর তোর বউকে মেরে ওদের পিঠের চামড়া তুলে ফেলবো। তোর এত বড় স্পর্ধা, এরা এটা কেমনে ও আমাদের করতে পিঠের পারলো চামড়া তুলে বৃদ্ধের ফেলবে। বাবাকে আর তুমি দিয়ে? এগুলো শুনতেছো? ভালো লাগলে ভিডিওটা তুই দাঁড়াইছো সাবস্ক্রাইব কেন? করবেন। ওকে মাইরেই বাস